হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। বড়ে মিয়া ছোটে মিয়া এবং ময়দান নিজের ডে 2-তে কেমন কি কালেকশন করলো সেটা নিয়ে আমরা কথা বলবো। এখনও পর্যন্ত আর্লি এস্টিমেশন এসেছে, সেই অনুযায়ী আমরা কথা বলছি। তো ময়দান নিজের ডে 2-তে প্রায় ওয়াশ আউট হওয়ার মতোই কালেকশন করেছে। মানে এরকম কালেকশন, এত বড় সড়ো ড্রপ, ছবিটার ওয়ার্ড অফ মাউথ এত স্ট্রং, তা সত্ত্বেও এই ছবিটার জন্য অডিয়েন্সের ভিড় জাস্ট নেই। এই ছবিটা ঈদের ছবি নয়, এটা পরিষ্কার। এই ছবিটার কালেকশন এতটা খারাপ হবে এটা এক্সপেক্টেড নয়। এবং তারা কিন্তু সেকেন্ড ডে থেকে বাই ওয়ান গেট ওয়ান অফার চালু করেছে, যেটা এর আগে আমরা দেখলাম ক্রুয়ের ক্ষেত্রে খাটলো ভালো। তার আগে তেরি বাতো মে এসে উলঝা জিয়া, সেই ছবিটার ক্ষেত্রে খুব ভালো খাটলো। তারপরে হচ্ছে মডগাঁও এক্সপ্রেস, সেই ছবিটা প্রায় সিমিলার লাইনে কালেকশন করেছে, কোনো হাইপ কোনো বাজ না থাকা সত্ত্বেও। ময়দান নিজের ডে 2-তে কালেকশন করলো অ্যাপ্রক্সিমেটলি 2,75,00,000 টাকার। এই ছবিটার এখনও পর্যন্ত যা কালেকশন সেটা 10 থেকে 11 কোটি টাকার মধ্যে হবে নেট কালেকশন। এটা একদমই জাস্ট জঘন্য কালেকশন। এটাকে ডিজাস্টার সাইন বলা যায়। দেখার এই ছবিটা ফার্দার গ্রো করতে পারে কি না শনিবার রবিবার। আমরা যদি একইভাবে কথা বলি বড়ে মিয়া ছোটে মিয়া, তাহলে বড়ে মিয়া ছোটে মিয়ারও একই রকম ডিজাস্টার সাইন। এই ছবিটা নিজের ওপেনিং ডেতে প্রায় 16 কোটি টাকার মতো কালেকশন করার পরে সেকেন্ড ডেতে ড্রপ দেখে এবং ড্রপটা ম্যাসিভ। এই ছবিটা নিজের ডে 2-তে কালেকশন করে অ্যাপ্রক্সিমেটলি 7,50,00,000 টাকার। এটা 8 কোটি হতে পারে। ছবিটা দুদিনে কালেকশন করলো 23,57,00,000 টাকার নেট কালেকশন, এমনটাই রিপোর্ট। দেখার এই ছবিটা কতদূর সার্ভাইভ করে, এই ছবিটার শনিবার রবিবারে কেমন গ্রোথ আসে। পুষ্পা 2 এর টিজার অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এখনও কাজ বাকি রয়েছে সিংঘম 3 এর। সিংঘম 3 মোস্ট প্রবলি 15 আগস্টের টাইমে আসবে না, সেই সময় থেকেই ছবিটা সরে দাঁড়াচ্ছে। পুষ্পা 2 জাস্ট সব ছবিকে যে তার আগেনস্টে আসবে তাকে পিষে দেবে। টেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটা দিওয়ালিতে মুভ হতে পারে। দিওয়ালি সঙ্গে রোহিত শেট্টি, অজয় দেবগন, তাদের কম্বিনেশন বরাবরই খুব ভালো হয়েছে। যত বড়ই ক্লাস থাকুক তারা বক্স অফিসে সাফল্যই দেখেছে। এবার বিষয়টা হচ্ছে এই ছবিটা ভুল ভুলাইয়া 3 এর সাথে আসবে, কারণ হাউসফুল 5 সেটা মুভ হয়ে গেছে। দেখার ভুল ভুলাইয়া 3 এর সাথে যদি এই ছবিটা আসে, এই ছবিটা ক্ল্যাশ উইনার হয় কিনা। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে জিতকে অ্যাপ্রোচ করা হয়েছে খাকি সিজন 2 অর্থাৎ খাকি বেঙ্গল চ্যাপ্টার, নেটফ্লিক্সের এই শোয়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এবার জিত দেখার পরবর্তী সময় নীরজ পান্ডের সাথে আবার কোলাবরেট করে কিনা, এই শোটার পার্ট সে হয় কিনা। আমি একটা শর্টসে ভিডিও বানিয়েছিলাম, যারা এখনও দেখোনি সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করো। আমার ভিডিওসের শর্টস সেকশানে যেও, সেখানে এই ভিডিওটা আছে, যেখানে আমি বলেছিলাম খাকি পার্ট 1-এও জিতকে কোন ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয়েছিল এবং কেন জিত সেই সিরিজের পার্ট হতে পারেনি। আমি কিন্তু সেই ভিডিওটাতে 1 মাস আগে সেটা নিয়ে কথা বলেছিলাম অলরেডি। এবং যেই ভিডিওটা আমি বানিয়েছিলাম ওই বিষয়টা নিয়ে কিন্তু নীরজ পান্ডে নিজেও কথা বলেছে যে জিতকে তারা অ্যাপ্রোচ করেছিল কীভাবে। তো যাই হোক, তোমরা সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করো। তো দেখার খাকির পার্ট 2 এর পার্ট জিত হয় কি না। তো জিত যদি এই সিরিজের পার্ট হয় তাহলে কিন্তু এরা অবশ্যই একটা বড় এক্সপোজার পাবে। দেখার সেটা হয় কি না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, প্রভাসের যে ছবিটা আসছে হরর কমেডি জনরায় মারুতির সাথে, সেই ছবিতে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টার সে একজন ঘোস্ট এবং লেটেস্ট আপডেট ওয়াইজ সে এই ছবিতে প্রভাসের দাদুর চরিত্র অভিনয় করছে। দেখার কীরকমভাবে সঞ্জয় দত্তকে প্রেজেন্ট করা হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, রকিং স্টার ইয়াশ, সে রামায়ণ ছবিটার কো প্রডিউসার। সে এই ছবিতে রাবণের চরিত্র অভিনয় করছে এমনটা আমরা জানি, এবং সে পার্ট 1-এ একটা ক্লিফ হ্যাঙ্গারে থাকবে বা সে এখানে একটা ছোট্ট পোর্শনে থাকবে। তো লেটেস্ট আপডেট ওয়াইজ রামায়ণ ছবির কো প্রডিউসার সে। দেখার এই ছবিটা কত বড় প্রজেক্ট হয়, এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, প্রভাসের পরে অক্ষয় কুমার পার্ট হয়েছে কান্নাপ্পা ছবিটার। হ্যাঁ, প্যান ইন্ডিয়া নেক্সট বিগ রিলিজ বিষ্ণু মঞ্চুর আপকামিং ছবি, যেটার নাম হচ্ছে কানাপ্পা। সেই ছবিটার পার্ট হয়েছে অক্ষয় কুমার। তাকে এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে। দেখার অক্ষয়কে কীরকমভাবে এই ছবিতে প্রেজেন্ট করা হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে অনিল কাপুরকে দেখা যেতে পারে আলিয়া ভট্ট এবং শারবারিকে নিয়ে যে স্পাই ফিল্মটা আসছে সেটার পার্ট হতে। এই র এজেন্টদের যে মেন্টার সেই হিসাবে আমরা হয়তো অনিল কাপুরকে দেখব, নতুন চিফ হিসেবে আমরা তাকে পেতে পারি। দেখার তার ক্যারেক্টারটা কীরকম ড্যাশিং হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।